অনেক বেশি টাকা মানে অনেক বেশি সুখ। পরে বুঝলাম এটা পুরুষত্ব নয়। হ্যাঁ, টাকা অনেক সমস্যার সমাধান করতে পারে, আপনার প্রয়োজনের চাহিদা মেটাতে পারে, জীবনকে কিছুটা সহজ করতে পারে, কিন্তু অন্তরের ভাঙচুর থামাতে পারে না, বুকের ভিতরের জ্বালা নিভিয়ে দিতে পারে না, অপূর্ণতার হিসাব মিলাতে পারে না। আর সবচেয়ে বড় সত্য হলো, প্রকৃত শান্তি কেনা যায় না টাকার বিনিময়ে। পরবর্তীতে আমি বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিভিন্ন জীবন ব্যবস্থা নিয়ে, পরিবার ব্যবস্থা নিয়ে, সমাজ ব্যবস্থা নিয়ে, রাষ্ট্রীয় কাঠামো নিয়ে চিন্তা করতে থাকলাম। প্রকৃত শান্তি কোথায় নিহিত আছে, এবং নিজেকে বদলাতে শুরু করলাম। এই ভিডিও চিত্রের মাধ্যমে এমন কিছু দিক আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যেটা হয়তো আপনাদের জীবনে কিছুটা পরিবর্তন এনে দিতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে আপনাদের এই শেয়ার বাটনের মাধ্যমে অন্য কিছু মানুষ উপকার পেতে পারে, তারাও জানতে পারে প্রকৃত সুখ আসলে কোথায় নিহিত রয়েছে সেটা সম্পর্কে। আসুন, প্রকৃত সুখ কি টাকার মধ্যে নিহিত, নাকি অন্য কোনো কিছুর মধ্যে নিহিত আছে, উক্ত ভিডিও চিত্রের আলোকে জানার চেষ্টা করি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অ্যানালাইসিস, আপনি সমগ্র সিস্টেমের সাথে এটা মেলাতে যাবেন না, কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি জাস্ট আপনাদের সামনে আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিসের দিক উপস্থাপন করতেছি। যারা কথার আঘাত দেয় তাদের থেকে দূরত্ব তৈরি করলাম, আর যাদের অহংকার আছে তাদের কাছে নিজের মূল্য বুঝতে শিখলাম, আর যারা খোঁটা দেয় তাদের কাছে নিজেদের প্রমাণ করার চেষ্টা ছেড়ে দিলাম, আর যারা গীবত ও সমালোচনায় ব্যস্ত তাদের জন্য সময় নষ্ট না করে নিজের উন্নতিতে আরও বেশি সময় ব্যয় করলাম। আর যারা আন্তরিক ছিল, যারা নিঃস্বার্থভাবে সবসময় পাশে থেকেছে, তাদের জন্য নিজেকে আরও বেশি ইতিবাচক মানুষ বানালাম। এমনি কি নিজেকে আর কষ্ট দেওয়ার অধিকার দিলাম না। পরবর্তীতে আমি শিখে গেলাম আসলে পৃথিবীতে সবাইকে সুখী রাখা সম্ভব নয়। তাই মানুষের মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য নির্ণয় করতে শিখলাম, প্রয়োজনীয় দুঃখ বজায় রাখতে শিখলাম, আর আবেগের চেয়ে আত্মসম্মানকে গুরুত্ব দিতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এরপর থেকে জীবনের অভিযোগ কমতে শুরু করলো। তাই আজ আমি অনুভব করি, সুখ মানে বিলাসী জীবন নয়, সুখ মানে হলো একটি অভিযোগহীন ছোট্ট একটি গণ্ডি, আর কিছু আন্তরিক মানুষ, মানসিক প্রশান্তি, আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ কৃতজ্ঞতা। সবসময় আলহামদুলিল্লাহর মধ্যে নিজের জীবনটাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। এখন আমার হৃদয় বারবার বলে, যা পেয়েছি তার জন্যই আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে, আর যা হারিয়েছি তার থেকে শিক্ষা নেওয়ার জন্য। জীবনে প্রচুর অর্থবিত্ত থাকা মানে সুখ নয়, সুখের জন্য একটি প্রশান্তিময় অন্তরের দরকার আছে। সব কিছুতে ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে, হিংসামুক্ত পরিচ্ছন্ন মুক্ত একটি হৃদয়ের দরকার। তাহলেই আপনি প্রকৃত সুখ বুঝতে পারবেন। সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রবের দরবারে নিজেকে সবসময় সমর্পণ করতে হবে, সুবদ্ধ করতে হবে। তবেই রবের সাথে আপনার একটা আন্তরিক সুসম্পর্ক তৈরি হবে, এবং যা কিছু আছে তার জন্য আপনার শুকরিয়া আদায় করতে হবে। বেশি সম্পদ থাকা মানে রবের দরবারে জবাবদিহিতার পরিধি বেড়ে যাওয়া, কম সম্পদ মানে জবাবদিহিতা কমে যাওয়া। এই পৃথিবীটা খুবই ছোট, 60-70 বছরের জীবনের জন্য এত বেশি চাওয়া পাওয়ার কোনো কিছুর দরকার নেই। আপনি সৃষ্টি না হওয়ার আগেই আপনার রিজিক নির্ধারিত, যে জিনিস নির্ধারিত তার জন্য আফসোস করে করে যদি জীবনটা কাটিয়ে দেন, তাহলে আপনার এই পৃথিবীতে আসাটাই ব্যর্থ। কারণ মানুষকে এবং জিনকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সৃষ্টি করেছেনই মহারব্বুল আলমিনের গোলামি দাসত্ব আবাদত বন্দিগি করার জন্য। আশা করি এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে কিছু ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে টাইমলাইনে শেয়ার করে দিন।